আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন যে ভাইরাল চাচা রয়েছেন, বিদেশিদের সাথে নাকি প্রতারণা করে বিদেশিদের কাছ থেকে টাকা চেয়ে নেন। তার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকমটাই জানা যাচ্ছে। দর্শক শ্রোতা, বাংলাদেশে তিনি কি এমন অপরাধ করেছিলেন যে অপরাধের কারণে তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো? তিনি খুবই একটা সাধারণ মানুষ, যেখানে একটি ভিডিও বিগত 2 দিন আগে খুব খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে এবং ভাইরালের এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে তিনি বিদেশির কাছ থেকে কিছু টাকা চেয়ে নিচ্ছেন বা কিছু টাকা অন্য একটা দোকানদার তিনি দিতেছিলেন। সেই মুহূর্তে তিনি বলেছিলেন যে টাকাটা চেঞ্জ না করে টাকাটা আমাকে দেন। সেখানে দোকানদার বলেছিলেন যে টাকাটাকে আমি চেঞ্জ করে দিব, বিদেশি বলছিল নো চেঞ্জ নো চেঞ্জ। তখন সেক্ষেত্রে চাচা বলেছিলেন যে টাকাটা আমাকে দেন। এটুকুই তার অপরাধ। আর এই ভিডিওটু সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা কি হলো? তার সাথে আসলে কি অন্যায় করা হলো? দর্শক শ্রোতা, এর অপরাধে যদি বাংলাদেশে গ্রেপ্তার হতে পারে, এর থেকে বড় বড় কত বড় বড় অপরাধ করতেছেন বর্তমানে কত পাবলিক, তারা নিচ্ছি সারা পেয়ে যেতেছেন। ওই ধারে কি একটা সামান্য টাকার কারণে শেষ পর্যন্ত এই চাচাকে গ্রেপ্তার করা হলো। দর্শক শ্রোতা, বিস্তারিত আপনাদেরকে কিছু আছে চাঞ্চল্যকর তথ্য ভিডিও এবং প্রমাণ সহকারে দেখাবো। কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে যাবেন এবং স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন বা কিছু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন। তার সাথে কথা না বাড়িয়ে প্রথমে স্ক্রিনে একটু দেখে আসি টিপু চৌধুরী ভাই তাকে উল্লেখ করে কি বলতেছেন। দেশে ভালা কইবেন কারে এখন সবার মধ্যে পেঁয়াজ, ওগো মোজদারি গজানের আগে গজায়া যায় লেস। ঠিক সেরকমটাই এখন পরিণতি হচ্ছে বাংলাদেশে। বিশেষ করে দর্শক শ্রোতা, যে মুরব্বী চাচা ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিলেন, আমি মনে করি বা আমার পক্ষ থেকে কি সাধারণ আমজনতা যারা রয়েছেন 99% লোক মনে করেন যে তার কোনো দোষ নাই বা তার কোনো অপরাধ নাই। এটা কোনো অপরাধ না। একটা বিদেশিকে তিনি হেনস্থাও পর্যন্ত করেননি বা বিদেশির কাছ থেকে তিনি চেয়েও নেননি, এরকমটাও হয়েছে বা সেই বিদেশি প্রমাণ দিয়েছেন এরকমটা। কিন্তু অবশেষে মামলাটা তাহলে তার বিরুদ্ধে করলো কে? কেনই বা তাকে গ্রেপ্তার করে নিল? এটা কি একটা মানহানির মামলার ভিতরে পড়ে? এরকমটা সবারই মনে হচ্ছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে? আমি বিশেষ করে আমাদের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই ভিডিও নিয়ে বা এই চাচাকে নিয়ে আপনাদের যে মন্তব্য রয়েছে বা বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে বর্তমানে যে মন্তব্য রয়েছে, সেই মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ভিডিওটা নিয়ে খুবই বারাকান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা করার কোনো আমার ইচ্ছেই ছিল না, শেষ পর্যন্ত এরকম দেখে আমার এই ভিডিওটা করতে হলো। কিন্তু ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।